নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে ফিরছিলেন। এক পাহাড়ি এলাকায় এসে সন্ধ্যা হয়ে গেলে তিনি পাহাড় থেকে কিঞ্চিত দূরে সমতল উপত্যকায় তাঁবু খাটানোর নির্দেশ দিলেন। সাহাবীগণ তার কথা মতো সেখানে তাঁবু খাটালেন। তাঁবু খাটানো সম্পন্ন হলে তিনি সাহাবাদের জিজ্ঞেস করলেন, এমন কে আছে যে আজ কাফেলা ও সৈন্যদলের পাহারায় রাত জাগবে? একজন মুহাজির ও একজন আনসার উঠে দাঁড়িয়ে বললেন, এ দায়িত্ব আজ রাতের জন্য আমাদের দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট চিত্তে তাদের আবেদন মঞ্জুর করলেন। তিনি তাদের নির্দেশ দিয়ে বললেন, পাহাড়ের ওই পাশ দিয়ে শত্রু আসার সম্ভাবনা আছে, ওই দিকে গিয়ে তোমরা দুজন পাহারা দাও। মুহাজির সাহাবী আবদুল্লাহ ইবনে বাশর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আনসার সাহাবী উমর ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক পাহাড়ের নির্দিষ্ট জায়গায় চলে গেলেন। অতঃপর আনসার সাহাবী মুহাজির সাহাবীকে বললেন, আমরা দুজন একসঙ্গে না জেগে বরং পালা করে পাহারা দিই। রাতের দুই ভাগ করে একাংশ তুমি জাগবে, অপর অংশে জাগবো আমি। এতে করে দুজন একসঙ্গে ঘুমিয়ে পড়ার ভয় থাকবে না। এই অনুসারে রাতের প্রথম অংশের জন্য মুহাজির আবদুল্লাহ ইবনে বাশর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমালেন, আর পাহারায় বসলেন আনসার উমর ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাশে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাচ্ছেন, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন পাহারায়। শুধু শুধু বসে বসে আর কতক্ষণ সময় কাটানো যায়? অলসভাবে সময় কাটাতে ভালো লাগছিল না তার। কাজেই অজু করে নামাজে দাঁড়ালেন। এমন সময় পাহাড়ের ওপাশ থেকে আসা শত্রুদের মধ্যে একজনের নজরে পড়ে গেলেন তিনি। এক ব্যক্তিকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আর কেউ আছে কিনা তা পরখ করার জন্য আনসারকে লক্ষ্য করে সে তীর ছুড়ল। পরপর দুটি তীর গিয়ে তার পাশে পড়ল, কিন্তু আনসার সাহাবী সেদিকে ভ্রুক্ষেপ করলেন না। তৃতীয় তীর গিয়ে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে বিদ্ধ হল। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুও অনড়। এইভাবে কয়েকটি তীর পরপর তার গায়ে গিয়ে বিঁধল। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরগুলি গা থেকে খুলে ফেলে রুকু সিজদা সহ নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তুললেন। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন। শত্রুদল একজনের স্থলে দুজনকে দেখে মনে করল নিশ্চয়ই আরও লোক পাহারায় আছে। এইভাবে তারা সামনে বাড়তে সাহস পেল না, পালিয়ে গেল। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জেগে উঠে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তাক্ত দেহের দিকে তাকিয়ে বললেন, তুমি আমাকে আগেই জাগাওনি কেন? আনসার উমর ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নামাজে রুকু কাহাফ পড়ছিলাম। সূরাটা শেষ না করে রুকু দিতে মন চাইছিল না, কিন্তু ভাবলাম যদি তীর খেয়ে মরে যাই তাহলে পাহারার দায়িত্ব পালন করা হবে না, তাই তাড়াতাড়ি রুকু সিজদা করে নামাজ শেষ করেছি। এই ভয় না থাকলে মরে গেলেও সূরা খতম না করে আমি রুকুতে যেতাম না। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ালে সাহাবায়ে কিরামগণ সব ব্যথা বেদনা ভুলে যেতেন। এই জন্যই আল্লাহ পাক তাদেরকে দুনিয়া ও আখিরাতের সফলতা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন সহিভাবে নামাজ পড়ার তৌফিক দিন। আমিন।